আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 2 তারিখ রবিবার, সময় অলরেডি বাজতেছে 10টা 7 মিনিট। বাসা থেকে বরাবর 10টায় বেরোছি, বেরোয় আসলে এখানে ক্যামেরা, তারপরে ফোন হোল্ডার, মানে সব কিছু পাঠাও সব সেট আপ করতেছিলাম। তো পাঠাও তো অলরেডি রাইড রিকোয়েস্ট একটা ঢুকছে। তো এই আপু যাবে আসলে আপনার হেমায়তপুর। তো প্রথম ট্রিপ যেহেতু, এর জন্য আসলে রিসিভ করলাম। আর আমার জীবনটা ভাই খরগোশ আর একটা কচ্ছপের গল্প পড়ছিলাম না, ওইরকম হয়ে গেছে। মানে সকালবেলায় অ্যালার্ম দিয়ে রাখছি 6টা বাজে, 6:30 বাজে একটা অ্যালার্ম দিয়েছি, 2টা অ্যালার্ম দিয়েছি যাতে আমি ঘুম কোনোভাবে মিস না করি। তো 6টা বাজে যখন অ্যালার্মটা বাজে ঠিক তখনই ঘুমটা ভাঙছে, তখনই লাফ মারা উঠছি। ওঠার পরে এই দেখো, এটা কোনো কথা? তো লাফ মারা উঠছি, ওঠার পরে মনে করেন যে আবার ঘুমাই পড়ছি, মানে একটু ওয়াশরুমে যাইয়া পানি খাইয়া আবার ঘুমাই পড়ছি। তো ওইটা দেখি যে 9:30 বাজে। তাহলে চলেন আগে আপুরে পিক আপ করি, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সকাল সকাল ঝামেলা। এই আপু আসলে রাইড করে দিছে, এখন ফোন ধরতেছে না। কি করব, 3-4 বার কল দিছি, ফোন ধরে না। তো বুঝতে পারছি যে সে হয়তো যাবে না। এখন না গেলে ভাই কেন রিকোয়েস্ট দেয় সকালবেলা? প্রথম ট্রিপটা যদি এরকম হয়, আমি সাভারে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। মানে ওইদিকে তো যাইলে তো ভাই পুরোটাই খালি আসতে হবে। তো ওইদিকে যাওয়ার তো এমনিতে ইচ্ছা ছিল না। এখন চিন্তা করছি যে ফার্স্ট ট্রিপ, অ্যাপে হোক আর অফলাইনে হোক, আমি সবসময় যাওয়ার চেষ্টা করি। কিন্তু ভাই কি আর করার, সকাল সকাল সে রাইড করে দিয়া ফোনটা রিসিভ করলো না। যাক, প্ল্যান আই চিল, আল্লাহ ভরসা। এখন যাচ্ছি অরিজিনাল 10-এ, দেখি ওই জায়গায় যদি গাড়ি বেশি থাকে, মানে ওখানে তো সিরিয়াল মেনটেন করে চালায়, যদি গাড়ি বেশি থাকে তাহলে ওই জায়গায় দাঁড়াবো না, তাহলে সামনের দিকে 10 নম্বর চলে যাব। ওকে, তো সময় বাসে অলরেডি 10টা 35 মিনিট। আর এখন অফলাইনেই যাচ্ছি আরেকটা নিয়ে, গুলশান 2-এ 200 টাকায়। হ্যাঁ, দেন। ঠিক আছে, ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। তো সময় অলরেডি বাজতেছে 10টা 56 মিনিট। আর প্রথম ট্রিপ কমপ্লিট করলাম মিরপুর 10 থেকে গুলশান 2-এ 200 টাকা। তো এখন আবার পাঠা চালু করে দিই, দেখি দ্বিতীয় ট্রিপ কোথায় পাই। আর আজকে সম্ভবত ইজতেমা চলতেছে, ইজতেমার শেষ আখেরি মোনাজাত আর কি। তো এটা আসলে আমার জানা ছিল না। তো এখন দেখলাম যে ট্রেনে প্রচুর মানুষ, আজকে হয়তো জ্যাম হইতে পারে প্রচুর, বিকাল টাইমে অথবা দুপুর টাইমে। মোনাজাত কখন শুরু হয় আমি সেটাও শিওর এখনও জানি না, তবে ট্রেনে যে লোক দেখলাম এখনই মনে হয় লোকজন আসা যাওয়া শুরু করতেছে। আখেরি মোনাজাত কখন হয় এটা আসলে আমার জানা নাই, আমি আসলে কখনো যাই নাই ইজতেমাতে। যাই হোক, তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে অলরেডি 11টা 5 মিনিট। আর এখন গুলশান 2 থেকে যাচ্ছি জুরাইন রেলগেট, 270 টাকা। যদিও ভাইয়াকে প্রথমে 350 টাকা বলছিলাম, লাস্ট পর্যায়ে 300। তো
তো ভাইয়া 270 টাকা বললো। তো চলেন দেখি কত সময় লাগে যাইতে। ও আমার তো একটা অ্যাপও বন্ধ করি না, অ্যাপগুলো সবগুলো বন্ধ করতে হবে। পাঠাও, উবার, ইনড্রাইভ সবই চালু ছিল, কিন্তু সকালবেলা গুলশানে টিপ পাবো না, এটাই স্বাভাবিক। তো অ্যাপগুলো এখন অফলাইন করে নিই। অ্যাপগুলো বন্ধ করলে ভাই দাঁড়ান। আমি দিই। ঠিক আছে, ঠিক আছে ভাই। সকালবেলা যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তো সময় বাঁচতেছে অলরেডি 11টা 49 মিনিট, আর মাত্র জুরাইন চলে আসলাম। 270 টাকা দিল, আর টোল তো 10 টাকা যাচ্ছে, এটা সবসময় দেয়। আর উনি নাকি সকালবেলা 250 টাকা গেছে। এখন কি বলবো, সকালবেলা যাইতে পারে স্বাভাবিক। এখন গুলশান থেকেও যে আসছি এটাও খারাপ না, কারণ কি গুলশান 2-এ টিপ পাওয়া খুবই মুশকিল। তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। কল আবার কাইটে গেলে কত বড় মাদার চোদ, মানে ক্যান্সেল করলে কি রেখে বুঝলাম না। এখন এই ধরনের মহিলা গো, মানে কি বোকা চোদা কাইটা দিল কি রেখা, আমার এত দূর দেয় না। নাম্বারটা সেভ করে রাখি, আমার বোগাইলো সকালে। আমি বুঝছি আজকে এরকম হইব, কারণ সকালবেলা যা হয় ওইরকমই হয়। বাজে মেয়ে লেখা সেভ করে রাখি। সকাল বিকাল যতক্ষণ না কথা বলবো, যতক্ষণ না সরি বলবে আমারে, যতক্ষণ সরি না বলা যাবে ততক্ষণ ফোন দিয়ে ডিস্টার্ব করবো আমি। আর এগুলা ভাই পাঠারে বলে লাভ নাই। এখন দেখেন আমাকে পুরো এই কাজলা ঘুরতে হইব, কারণ এখানে তো ইউটার নাই। উল্টা মারে দিই, আর কি করব, সামান্য একটু উল্টা মারে দিই। মানে কি একটা অবস্থা ভাই। সকালবেলা ওই মহিলার বাসায় সামনে গেছি, চিন্তা করছি সাবার হোক সমস্যা নাই, সাবার হলে সাবার, প্রথম টিপ ছাড়বো না, এই চিন্তা ভাবনা করে ওই মহিলার বাসার সামনে গেছি। ওই মহিলা আবার কি করলো, ক্যান্সেল করে দিল সকাল সকাল। কেন ভাই তুই, মানে ক্যান্সেল আমিই করছি, মানে সে ফোন ধরতেছে না। তারপরে প্রায় 15 মিনিট পরে আমি টিপ আরেকটা নিয়েছি, তারপর ফোন দিয়ে আমার বলতেছে, একটা ছেলে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ভাই আপনি আসার কথা বললেন না। আমাকে আপনি কে ভাই, কয় ভাই পাঠাতে কল দিয়েছিলাম। আমাকে ভাই ওটা তো ক্যান্সেল করে দিল, ওটা একটা আপু ছিল, আপনি কেন কল দিলেন? আর কল দিয়েছেন ভালো কথা, আমি তো আপনার বাসায় 3-4 বার কল দিছি, আপনি কেন রিসিভ করেন না? বলতেছে ভাই উনি তো ওয়াশরুমে গেছিল, এর জন্য রিসিভ করে নাই। মানে রাইট দিয়ে করে দিয়ে ওয়াশরুমে যায়, এর জন্য কল রিসিভ করে নাই। মনে হয় ওই ভাইয়াটাই যাবে করে, মানে ওই আপুর আইডি দিয়া রিকোয়েস্ট দিচ্ছে যাতে ওনারা রিসিভ করে কেউ। আমি তো আর মেয়ে পাগল না ভাই, মেয়ে হোক আর ছেলে হোক, আমার দরকার টাকা। আমি মেয়ে দিয়ে কি করব ভাই, মেয়ে যাত্রী দিয়ে কি করবো, আমার কোনো লাভ আছে? আমার টাকা যেখানে বেশি পাবো বা বেশি ইনকাম করতে পারবো, ওই জায়গায় আমার লাভ। তো যাই হোক, কিছু করার নাই, আজকের দিনটা এরকমই খারাপ যাবে। তো দেখি পরবর্তী টিপ কই পাই। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 2টা 45 মিনিট, আর এখন যাচ্ছি আসলে যাত্রাবাড়ি থেকে শ্যামলী বাস স্ট্যান্ডে।
300 টাকায়। আর আজকে ভাই সকাল সকাল দই নাড়ি আমার জীবন শেষ করে দিল ভাই। কি বলবো, মনটাই খারাপ করে দিছিল। যাক ভাইরে পাইলাম, এখন 300 টাকা বলছি তো ভাই আর বেশি দামাদামি করে নাই, 300 টাকায় যাচ্ছি শ্যামলী বাস স্ট্যান্ডে। তাহলে চলেন দেখি। এ বস একটু সাইড। কি হয়েছে ভাই? আয় রে গ্যাঞ্জাম দেয়, গ্যাঞ্জাম দিয়ে আর কি হবো। যাও 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 কাকা যাও। ও বুঝতে পারছেন, নামেন ভাই। ভালো হয়েছে না অতীতে আইসি? ওই গাড়ি জীবনও আসতো না ওগুলা। এই কারণে মানে রাস্তা বন্ধ। হ্যাঁ বাইরে ভাই, এই দুদিন পর পর আন্দোলন আর আন্দোলন। একটু ভাঙতে দেন না ভাই, এত ভাঙতে। প্রথমে বলছিলেন কই, আমি তো শুনি নাই। দেন দে ভাঙাই দি। ভাঙতে কি মোটেও নাই? 500 টাকা নোট নাই? 500 টাকা নোট আছে? হ্যাঁ তো ভাঙাই না, 500 টাকা নোট থাকলে ভাঙতে দিতে হতাম না, চাপালে। নাম্বার টিপ নিলাম আমার এই এখান থেকে, শিশুমেলা থেকে যাচ্ছি মহাখালী ডিওএইচএস। তো মনে করেন এটা 180 টাকা বলছি, ভাইয়া বলে 150 টাকা। তো 180 টাকায় দেখি ভাইয়া যাওয়ার পরে কত টাকা দেয়। আর আমারও মনে হয় জুলাই আন্দোলনের মতো মানে আবারও একটা আন্দোলন হইতে পারে, কারণ এখন আবার নাকি ছাত্ররা আবার আন্দোলন শুরু করছে। এই কারণ এটা আন্দোলন শুনলাম, মানে এখান থেকে যা জানতে পারলাম যে আন্দোলনটা করতেছে নাকি অনেক স্টুডেন্ট তো মানে জুলাইয়ের সময় মানে পঙ্গু হয়েছে অথবা মানে প্রতিবন্ধী হয়েছে আর কি, গুলি টুলি খাইছে। এখন তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। এখন এটা যদি সমাধান না করে উপদেষ্টারা, তাহলে নাকি আন্দোলন চালায় যাবে। এখন ভাই সাধারণ মানুষ হিসেবে আমাদের যত সব কষ্ট, কারণ দিন শেষে ক্ষমতা ভাই তারাই থাকে, আন্দোলন করে এই করে সেই করে, তারাই ভালো থাকে। সাধারণ পাবলিক আমরা যারা আছি আমজনতা, তারাই আসলে কষ্ট করি। যাই হোক চলেন ভাইয়ার ডেস্টিনেশনে গিয়ে তাহলে ভিডিওটা আবার কন্টিনিউ করি। না মামলা দেয় না? হ্যাঁ হেলমেট না বলে মামলা দেয় ভাই। পুলিশ যারা বিএসপিএল পুলিশে দেবে মামলা, তো পুলিশই দেয়, ট্রাফিক পুলিশে দেয়। আপনি একটু নামে কথা বললে ভালো হয় ভাই। এগুলোই চালান না? না পড়াশোনা বন্ধ আছে এখন, পড়াশোনা বন্ধ এখন, এটাই চালাই। টাকা দিবেন তো আপনি, 150 টাকা রাখবেন। 80 টাকা বললাম না, আচ্ছা নেন 20 টাকা আমার এখন। কথা ঠিক রাখবেন না? আমি কিন্তু 180 টাকা বলছিলাম। না আমি বলছি 150 টাকা। এখন ওই জায়গায় দাঁড়ালে, এই জায়গায় দেখছেন পুরো ফাঁকা, ওই জায়গায় দাঁড়ালে একটা টিপ, ভালো টিপ পাইতাম। আপনার বললাম 180 টাকা। আমি তো বললাম তো ভালো ঠিক পাইতেন না, আমি তো আপনাকে দেখে আরো লোক ডাকছি, আমি তো আপনার পছন্দ হয়েছে বিদে আসছি। না আপনার অখুশি করে আমি 80 টাকায় বলছিলাম, কিন্তু আপনার অখুশি করে আমি নিতে চাচ্ছি না, কারণ এর আগে যারা নিয়ে আসছি 4-5 কিলোমিটার ঘুরে আসছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। দাঁড়াও দাঁড়াও, আমি যাই, দাঁড়াও দাঁড়াও।
এখন তো খাড়া করলে বাইরে, এখন খাড়া করলে বাইরে দেবো। কি একটা চিপে ফেলাই দিলা কও। যাই তাহলে যাও, আমি সাইড করার সুযোগ দিলা না। ওকে, তো 4 নাম্বারটি তো কমপ্লিট করলাম। 150 টাকা দিল, 180 টাকা। আমি 200 টাকা বলছিলাম, কারণ কি ভাই ওখান থেকে সদরঘাট যায় 400-500 টাকা, কারণ আমি তার বেশি এক্সট্রা নিতে পারি। 150 টাকা তো নর্মালি ভাড়া। ওই জায়গায় ভাই ট্রিপ বেশি, এদিকে তো ট্রিপ পাবো না। এখন ওই জায়গায় ট্রিপ বেশি, এটা বললাম 180 টাকা। সে যদি 150 টাকায় বলছিল, পরে 180 টাকা বলার পরে 200 টাকার পরে 180 টাকা বলার পরে সে উঠছে। এখন আইসা বলে ভাই যাক প্যারা নাই, চিল, বেশি নিয়ে লাভ নাই, 150 টাকায় ভাড়া, 150 টাকায় দিল। আমি আসলে পারি না ভাই এরকম, মানে কারোর কাছ থেকে বেশি নিতে পারি না, মানে যেটা ভাড়া ওইটাই, এর বেশি চাইতেও পারি না, জোর করতেও পারি না। যাক, তাহলে পরবর্তী টিপ নিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, এখন আসলে সোজা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার হয়তো বিকাল টাইমে বের হবো, তখন আসলে ভিডিও করব না। তো যাই হোক, আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।